নমস্কার, আর নিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মারগ্রাম হাই স্কুলে এবং আমার সঙ্গে রয়েছেন মারগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। স্যার, রাজ্যের বিভিন্ন স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষায় যে দুটো সেমিস্টার হয়, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, আমরা দেখেছি যে ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটি স্টুডেন্ট ভালো নাম্বার পেয়েছে, যেহেতু সেটা এমসিকিউ টাইপ ছিল। কিন্তু সেকেন্ড যে সেমিস্টার, সেই সেমিস্টারে এসএকিউ টাইপ, তো সেখানে কিন্তু অনেক ছেলে কিন্তু অনেক কম নাম্বার পেয়েছে। স্যার, এই বিষয়টা কেমন চোখে দেখছেন? এটা একটা কারণ হতে পারে যে বাচ্চারা ভাবছে যে 11-এর মার্কসটা তো উচ্চ মাধ্যমিকের যেটা মার্কশিট সেটাতে রিফ্লেক্ট হয় না, সেজন্য হয়তো 11কে গুরুত্ব দেয় না বলেই এটা হতে পারে। বা প্রথমে যেটা ছিল এমসিকিউ সেটা হয়তো বলা বলি করে বা একটুকু ম্যানেজ করে হয়তো নাম্বারটা বেশি পেয়ে গেছে। কেউ দেখা যাচ্ছে যে 40-এ 38, 37, 39, 40ও পেয়েছে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ছেলেই আবার 4, 5 বা 7, 8 নাম্বার পেয়েছে, এরকম কিছু ছেলে মেয়ে আছে। তো এটার কারণই হয়তো হতে পারে যে ওরা 11টাকে গুরুত্ব দিচ্ছে না, যেহেতু এইচএস এর ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে ওটার মার্কসটাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সেখানেও দুটো সেমিস্টার হবে। তো স্যার, এই যে প্রভাবটা কি ওখানে পড়বে বলে মনে করছেন? কতটা সংশোধন করলেন? এটা হয়তো সংশোধন করে নেবে, কারণ বাচ্চারা জানে যে 12 এর ফার্স্ট থার্ড সেমিস্টার, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, এই দুটো সেমিস্টার নিয়ে কিন্তু ওদের উচ্চ মাধ্যমিকটা হয়। ওই দুটো রেজাল্টে কিন্তু ওদেরকে উচ্চ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্টটা দেখা হয়। মার্গাম স্কুলে কি কোনো খারাপ কন্ডিশন রয়েছে? হ্যাঁ, এরকম বেশ কিছু ছেলে মেয়ে আমরা দেখেছি যে ওরা 39, 40, 38 পর্যন্ত পেয়েছে ফার্স্ট সেমিস্টারে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে এসে ওই ছেলেগুলো বেশ, সবাই না, অল্প কিছু ছেলে মেয়ে কিন্তু ফেল করেছে, সেটা আমরা আশা করিনি। ভালো ছেলে মেয়েরাও ফেল করেছে। এদের জন্য কি আবার ডিটেইলস নেওয়া হবে? ওদেরকে আমরা, এরকম নিয়ম কিছু কাউন্সিলের এখনো পর্যন্ত ছিল না। হ্যাঁ, বেশ কিছু ছেলেকে আমরা ফেল করাতেও হয়েছে। এখন আমরা কাউন্সিলের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। আমি রয়েছি রামপুরহাট জেএল বিদ্যাভবনে এবং আমার সঙ্গে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক কৌস্তব দে মহাশয়। স্যার, যে সমস্ত স্টুডেন্টরা এমসিকিউ পরীক্ষায় হিরো কিন্তু এসএকিউ পরীক্ষায় জিরো, এবং একাদশ শ্রেণীর বেশিরভাগ পড়ুয়াদের এই যে রেজাল্টের যে ফলাফল, এবং এই ফলাফল কিন্তু বহু স্কুলকে ভাবাচ্ছে। এবং আপনারা জানেন যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার 11-এ ফার্স্ট সেমিস্টার নাম্বার বেশি হয়েছে, সেকেন্ড সেমিস্টারে কম হয়েছে। তো স্যার, এই বিষয়টা কেমন চোখে দেখছেন একটু বলবেন? প্রথমেই বলি, আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে একাদশ শ্রেণীতে 339 জন রেজিস্টার্ড স্টুডেন্ট আছে। তো কিছু ছাত্র আছে যারা কোনো পরীক্ষাতেই অংশগ্রহণ করেনি, সেই সংখ্যাটা কম। তো তারা তো স্বাভাবিকভাবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। আর সামগ্রিকভাবে কিন্তু আমাদের বিজ্ঞান বিভাগ বা কলা বিভাগের রেজাল্ট, এটা ঠিক যে প্রথম সেমিস্টারের তুলনায় দ্বিতীয় সেমিস্টার একটু খারাপই হয়েছে, কিন্তু খুব খারাপ হয়েছে এটা বলা যাবে না। কারণ যে সমস্ত ছাত্ররা বিদ্যালয়ে পরীক্ষার সময় উপস্থিত ছিল অথচ কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ হতে পারেনি, আমরা ভেবেছি তাদের অভিভাবকদের ডেকে একটা সচেতন করব, যাতে দ্বাদশ শ্রেণীর এই পরীক্ষায় তারা যাতে আরও গুরুত্ব সহকারে এবং আরও সতর্ক হয়ে তারা যেন ফাইনাল সেমিস্টারে বসে, এটা আমরা ভেবেছি। আর বাকি যে সমস্ত ছাত্র তারা কিন্তু অন মেরিটে বা অন ক্রেডিটে নিজের যোগ্যতাতেই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। এবার যেটা আপনি বললেন যে ফার্স্ট সেমিস্টারের তুলনায় সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটা একটু খারাপ হয়েছে, এটা একটা কারণ ঠিকই যে ছাত্রদের মধ্যে একাদশ শ্রেণীর পরীক্ষার যে গুরুত্ব বা একাদশ শ্রেণীর পরীক্ষায় তাদের কাছে যে গ্রহণযোগ্যতা, সেটা একটু অভাব আছে। অর্থাৎ তারা ভাবছে যেহেতু এই রেজাল্টটা দ্বাদশ শ্রেণীর যে ফাইনাল এক্সামের রেজাল্ট বেরোবে সেখানে এর কোনো প্রতিফলন হবে না, তাই একটু তাদের একটু অভাব রয়েছে পড়াশোনায়। সেটা আমরা তাদের গার্জেনকে কল করব এবং তাদেরকে সচেতন করব, যাতে তারা আরও সতর্কভাবে এবং গুরুত্ব সহকারে তারা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার তারা যেন পরীক্ষায় বসে। আর সামগ্রিকভাবে এটা ঠিক যে ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ ছিল, সেক্ষেত্রে নাম্বার তোলার একটা সুযোগটা বেশি ছিল। সেকেন্ড সেমিস্টার যেহেতু এসএকিউ কোয়েশ্চেন হয়েছে, স্বাভাবিকভাবেই একটু পড়াশোনা করতে হবে, একটু বেশি করেই করতে হবে, তা নাহলে নাম্বার তোলা যাবে না। তো এমনি সামগ্রিকভাবে আমাদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল একটু চিন্তাজনক অবশ্যই। আমরা চেষ্টা করছি তাদের গার্জেন কল করে বা তাদেরকে ক্লাসে তাদের সঙ্গে সরাসরি, দ্বাদশ শ্রেণীতে আমরা ক্লাস শুরু করেছি, তাদের সঙ্গে সরাসরি তাদেরকে বুঝিয়ে বলা যে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে তারা যেন অত্যন্ত গুরুত্ব সহকারে এবং সতর্ক হয়ে তারা যেন ভালো করে পড়াশোনা করে কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ হয়।
স্যার রাজ্যের প্রায় 7,000 স্কুলে এমন ঘটনা ঘটছে এবং এই যে ঘটনাগুলি ঘটছে, তো যে ফার্স্ট সেমিস্টার সেখানে অনেকে মনে করছে যে টুকলি বা অন্য কিছু তারা প্রয়োগ করে এরকম নাম্বার পাচ্ছে, এরকম কিন্তু অনেক প্রশ্ন উঠছে। তো স্যার এই বিষয়টা কেমন চলে দেখছেন? প্রথম কথা বলি, অন্য স্কুলের কথা আমি ঠিক বলতে না পারলেও আমি আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের পরীক্ষা যেটা এমসিকিউ হয়েছিল, সেটা আমি বলে রাখি আপনাদের, সেটা কিন্তু যেটা বলছেন যে একজনের দেখে আরেকজন লিখবে, এটা হয়নি। এই কারণে হয়নি, আমাদের কোশ্চেন পেপারে সিরিজ ছিল, অর্থাৎ ABCD 4টে সিরিজ ছিল, যার ফলে পিছনের বেঞ্চের উত্তর আর সামনের বেঞ্চের সেই কোশ্চেনের অ্যান্সার সেম হবে না। তো আমাদের ছাত্ররা সেক্ষেত্রে অন মেরিটেই নাম্বার পেয়েছে। টুকলি কোনো প্রশ্ন এখানে আসে না, কারণ তাদের সিরিজটাই আলাদা আছে। যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা অ্যাটেন্ড করেনি বা পরীক্ষা দেয়নি, তাদের জন্য যেহেতু এটা স্কুল পরীক্ষা, তো স্যার তাদের জন্য কি কোনো পরীক্ষা নেওয়া হবে? আবার কোনো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হবে পাস করার জন্য? না, প্রথম সেমিস্টারে যারা পরীক্ষা দেয়নি বা কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ হতে পারেনি, তাদের জন্য আমরা সাপ্লিমেন্টারি এক্সামের অ্যারেঞ্জ করেছিলাম, এবং সেই সাপ্লিমেন্টারি এক্সামে অনেক ছেলে এসেছিল। তারা সেই সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে তারপর তারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বসেছে।